নমস্কার সবাইকে। এই গরমের মধ্যে সবাই কেমন আছেন? আমাদের এইদিকে তো প্রচণ্ড গরম, তাই এই গরমের মধ্যে একটু আইসক্রিম না খেলে হয় বলুন? তাই সোজা চলে গেলাম স্মার্ট বাজার এবং সেখান থেকে নিজের পছন্দের মতন আইসক্রিমটা নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম। এর মধ্যে বরমশাই ফোন করে বলে তার বন্ধুদের নাকি আবদার আমার হাতের বাটার চিকেন খাবে। আসলে আমিও বলি, শুধু কি বন্ধুদের আবদার, বলো না তোমারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, তাহলে চলুন এবার শুরু করি। আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম টক দই পরিমাণ মতন, তারপরে একটু দিলাম আদা রসুনের পেস্ট। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এরপর এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা। এবার একটু ভালো কালার আসার জন্য দিলাম কাশ্মীরি চিলি পাউডার। এরপর সামান্য পরিমাণে কাসুরি মেথি। তারপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেগুলোকে কেটে নিলাম। পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে এত জল বের হতে শুরু করেছিল, একবার মনে হয়েছিল এই চোখের জলগুলো যখন বর আমার সাথে ঝামেলা করে তখন যদি বের হতো তাহলে বেচারার ভয়ে আমার সাথে ঝগড়া করতেই আসতো না। তাহলে এবার রসুনগুলোকেও ছুলে ফেলি। চলুন আপনার সাথে একটু গল্প করি। জানেন, আমি 14ই ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশে আছি। যেহেতু আমার হাজব্যান্ড কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে, তাই আমার এক্সাম হয়ে যাওয়ার পর আমি তার কাছে আসি। তো জানেন, প্রথম এখানে এসে খুব অসুবিধা হতো, এখানে লোকজনের কথা আমি বুঝতে পারতাম না। কিন্তু ওই যে কোথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। তো আস্তে আস্তে আমি যেমন এই কালচারটাকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছি। যাই হোক, চলুন আবার রান্নায় ফিরে আসি। তো আপনারা তো দেখলেন আমি আদা রসুন সমস্ত কিছু কাটাকুটি করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তাতে কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ডুমু ডুমু করেই কেটেছি, যেহেতু এগুলো পরে আমি মিক্সিতে পেস্ট করব তার কারণে। তো এবার দিয়ে দিলাম রসুন, সামান্য পরিমাণে একটু আদা। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাজু বাদাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাছাড়া একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি যাতে টেস্টের জন্য। আর লাস্টে অ্যাড করলাম সামান্য পরিমাণে একটু হলুদ। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন অয়েল আর কিছুটা বাটার দিয়ে দিলাম। এইবার সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, না হলে লো ফ্লেমে রাখলে চিকেন থেকে কিন্তু জল ছাড়তে পারে। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে চিকেনগুলো তুলে নিলাম। এইবার এই ভেজে রাখা সমস্ত কিছু মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর সেই পেস্টটাকে আমি একটু ছাঁকনি দিয়ে করে ছেঁকেও নিলাম। যেহেতু কিছু কিছু জায়গায় হয়তো একটু আদা বা কিছু হয়তো থাকলো, সেগুলো যাতে আর মুখে না পড়ে তার কারণে ভালো করে আমি পেস্টটাকে খুব স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সেই চিকেন ভাজা কিছুটা তেল আর তার সাথে খানিকটা বাটার দিয়ে তার মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি গ্রেভিটাকে ফুটতে দেব। এরপর সেই মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দেব। এবার গ্রেভিটা বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর তার মধ্যে সমস্ত চিকেনগুলো দিয়ে দেব। এবার ভালো করে গ্রেভিটার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এরপর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এবার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন বাটার। তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি। এবার দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা কুচি। ব্যাস, হয়ে গেল রেডি বাটার চিকেন।